এই তো সবে নতুন মুসল্লি হয়েছো, টুপিওয়ালা নামাজি পাঞ্জাবিওয়ালা হয়েছো, দেখা যাবে কতদিন তুমি দাড়ি রাখো। ইস, সে রেখেছে তাকে আপনি সুন্দর বলেন, আপনি দাড়ি রাখেননি এতদিন কেমন যেন দেখাতো, দাড়ি রেখেছেন এত সুন্দর লাগছে, সত্যি মানার মতো, এইরকম চেহারা আগে দেখি। আপনি এটা বলেন, আপনি কি বলছেন? দেখা যাক কতদিন দাড়ি রাখবে, কি কথা? এটা মুসলমানের বাক্য? নবীর সুন্নাত সে রেখেছে, তাকে মহাব্বত বাড়িয়ে দেয়। ভাই আমি রাখতে পারিনি, ভুল হয়েছে, আপনারটা খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا إلى الآخر آية। প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহর, যে আল্লাহ আমাদের সকলকে একত্রিতভাবে ফরজ নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেখ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে পড়ছি আমিন। পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির আলোচনার আজকের আলোচনা সূরাতুল বাকারা এর 14 এবং 15 নম্বর আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা তাফসির। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যতটুকু জানিয়েছেন, এই আয়াতের সংশ্লিষ্টে আরও কিছু কথা মুনাফিকদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা তিনি পবিত্র কোরআনের সূরাতুল হাদিদের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। সূরাতুল হাদিদ আয়াত নাম্বার 13। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি আল্লাহ জানাচ্ছেন, কিয়ামতের ময়দানে এমন একটা সময় আসবে, যেই সময়টাতে কি হবে, মানুষের জ্যোতির পথ দিয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি হবে। ওই রাস্তার নাম কি আমরা সকলেই জানি। ওই রাস্তার নাম কি? পুল সিরাতের পুল বলা হয় না? যেই পুল সিরাতের পুলটাতে থাকবে কি অন্ধকারাচ্ছন্ন একটা জায়গা। এই সময়ে মুনাফিকরাও তো নামাজ পড়তো, তাই না? মুনাফিকরাও সুন্নত মেনেছে অনেক কিছুই। তো এদের কি হবে, এরাও ওই পুল দিয়ে যেতে থাকবে, কিন্তু এদের লাইটের পাওয়ারটা এত কম, এতই কম, যেটাতে কি হবে, তারা ওই পুল সিরাতের পুল দিয়ে এগোতে পারবে না, সামনে যেতে পারবে না। এটাই আল্লাহ বলছেন। মুনাফিকরা এরা কি করবে, কিয়ামতের ময়দানের ওই দিনে যখন পুল সিরাতের পুল দিয়ে এদেরকে যখন পার করানোর ব্যবস্থা করা হবে, তখন এরা কি করবে, লিল্লাযীনা আমানু উনজুরুনা, এরা কি করবে, ঈমানদারদের দিকে লক্ষ্য করে বলবে যে ভাই, আপনারা যে লাইট নিয়ে আপনারা যে যাচ্ছেন, আপনাদের যে নূরের আলো নিয়ে যেটা দিয়ে যাচ্ছেন, তার মানে আপনাদের এই যে ওযু করার অঙ্গগুলো জ্বলছে, এই মুখ ধোয়ার অঙ্গটা, মাথা যে মাসা করার অঙ্গ, পা যে ধোয়ার যে অঙ্গটা, এই যে অঙ্গগুলো তোমাদের, এটা দিয়ে যে লাইট বা নূর বিচ্ছুরিত হচ্ছে, এই আলো দিয়ে তোমরা যেতে সক্ষম হয়েছো, তো আমাদেরকে একটু কি করো, সহযোগিতা করো। মানে এরা পৃথিবীতেও সুবিধাবাদ জিন্দাবাদ করেছে, মরার পরেও ওই পথরা ছাড়বে না। এরা হল সেই ক্যাটাগরির লোক। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কি করবেন, যাতে আমরা তোমাদের জ্যোতির কিছুটা অংশ গ্রহণ করতে পারি, এভাবে তারা বলছে। এবং তাদেরকে মুমিনরা কি বলবে, মুমিনরা তখন বলবে, ইরজিউ ওয়ারাআকুম, পেছনের দিকে চলে যাও, ওইদিকে আরো ভালো লাইট থাকবে। মানে অন্যান্য মুমিনদের কাছ থেকে আরো ভালো কিছু তোমরা সুযোগ পাবে, আমাদের থেকে আরো ভালো কিছু ব্যবস্থা পাবে, পিছনে চলে যাও। তো ওরা সেই আশা নিয়ে কি করবে, আবার সামনে যতটুকু এগিয়েছিল আবার কি করবে, পিছনে ব্যাক করবে। ঠিক আছে, ওনারা শুনবে, তাই তারা পিছনে যাওয়ার পরে তারা আরো বিপদে পড়ে যাবে। এই বিপদে পড়ে যাওয়ার পরে তারা কি করবে, তখন এবারে আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইবে, কিন্তু আল্লাহ তখন আর
কোনো দয়া করবে না। এদের জন্য আল্লাহ বলছেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, সেই দিন কোনো প্রকার এদের সহযোগিতা করা হবে না। কারণ এরা পৃথিবীতে আল্লাহ এদের অনেক সুযোগ দিয়েছেন, অনেক তওবা করার রাস্তা দেখিয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও এরা নিজেদেরকে পরিবর্তন করেনি। এরা সদা সর্বদাই মুমিনদের বিরোধিতায় লেগেছিল। মুমিনরা বিপদে পড়লে, মুসলমানরা বিপদে পড়লে এরা খুশি হয়েছে। ইসলাম এর পক্ষের, ইসলাম মাননেওয়ালারা যখনই বিপদে পড়েছে তখন এরা খুশি হয়েছে। এরা কখনোই তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি, তাদের বিপদে গিয়ে সহযোগিতা করেনি, তাদের ভালো পরামর্শও দেয়নি, ভালো কিছু তাদের উদ্যোগ নেওয়ার ব্যবস্থা কিছুই করেনি। বিপদে পড়েছে আরও দুধাপ ঠেলে দিলে ভালো হয়, এই রকম তারা কাজ করে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বিষয় নিয়ে তিনি বলছেন সূরাতুল আলে ইমরানের 178 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলছেন, এই যে সমস্ত কাজগুলো এরা করছে এবং করেই যাচ্ছে, এতে তোমরা মুমিনরা কি মনে করছো? এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে ছেড়ে দিয়ে রেখেছেন? মোটেই না। আল্লাহ এদেরকে কি করেছেন? ছাড় দিয়েছেন, কিন্তু ছাড়বেন না। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হয় পৃথিবীতে লজ্জিত করবেন, অথবা পৃথিবীতে লজ্জিত না করলেও আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কোনো মতেই ছাড়বেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপার নিয়ে তিনি আল্লাহ বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 54। এই আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ হলেন পৃথিবীর অনেক কৌশলকারী আছে পৃথিবীতে, কিন্তু আল্লাহ এমন কৌশলকারী, আল্লাহর উপরে প্রকৌশলী কেউ নাই। অতএব এরা যত রকম ঠাট্টা করুক, বিদ্রুপ করুক, কৌশল করুক, চক্রান্ত করুক মুমিনদের নিয়ে, মুসলমানদের নিয়ে, মুসলমানদের ক্ষণিকের জন্য বিপদ ঘটতে পারে, কিন্তু পরিপূর্ণ বিপদ থেকে বাঁচানোর মালিক আল্লাহ। এই জন্য মুনাফিকদের বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, এদের সব থেকে ওই যে জায়গাটা ফুলসিরাতের পুলেও বিপদ হবে, এরপরে যখন এই ফুলসিরাতের পুল দিয়ে যখন যেতে যাবে, এই পুল পার হতে গিয়ে তারা যখন ওইখান থেকে বের হতে আসবে, একটা প্রাচীর থাকবে, প্রাচীরের ভিতরের দিকে থাকবে জান্নাতের পথ, আর এটার বাহিরের দিকে তারা যেতে চাইবে। তার মানে বাইরের দিকে আলো মতন মনে হবে, তো সেই দিকে তারা যেতে চাইবে। সেই দিকে যখনই যাবে, সেই পথটা ছিল জাহান্নামের পথ। আর ওই জাহান্নামের পথে তারা যখন হেঁটে যাবে, জাহান্নামের পথে হেঁটে গিয়েই তারা বিপদে পড়বে। ওই যে জাহান্নামের পথে তারা হেঁটে গিয়েছে, আর ওদেরকে জাহান্নামে ফেলা হবে এমন জাহান্নাম, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের সব থেকে নিকৃষ্টতম জাহান্নামের ভিতরে ফেলা হবে। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সতর্ক করে দিয়েছে। সূরাতুল মুলকের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে পৃথিবীতে যখন এদের কাছে কেউ কেউ আলেম ওলামারা যখন বলতো, তখন এরা কি করতো? বলতো ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা কি করতাম? তাদেরকে মিথ্যা বলতাম। তাদেরকে বলতাম, তোমরা মিথ্যে কথা বলছো, তোমাদের কথা সত্য না, তোমাদের সব কথা সঠিক না, তোমাদের সব কথা যুক্তিসঙ্গত না। অনেকে ইসলাম নিয়ে যুক্তি শুনতে চায়, অনেক বিষয় নিয়ে সার্বিক বিষয়গুলো, এই যে কবরে মাটি দিতে হবে, কিন্তু মাটি কেন দিতে হবে? এই যে যুক্তি নেওয়া, যুক্তি ঠিক আছে, কিন্তু যুক্তিকে নিয়ে প্রশ্নবিদ্ধ করে ইসলামকে খাটো করার জন্য যেই যুক্তি চায়, এই যুক্তি হলো অনুপযুক্ত। এই যুক্তি চাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এই যে সমস্ত কাজগুলো করে, বিশ্ব নবীকে ঠকানোর জন্য যে সমস্ত প্রশ্নবিদ্ধ করতো নবীকে, সাহাবায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করার জন্য সদা সর্বদা এরা জাগ্রত থাকতো। কখন নবীর ভুল হয়, কখন সাহাবায়ে কেরামের ভুল হয়, কখন এদের দ্বারা ত্রুটি হয়ে যায়, কখন মুসলমানদের দ্বারা ভুল হয়ে যায়, কখন ইসলাম পক্ষের, ইসলাম মান্যওয়ালাদের দ্বারা কখন ভুল হবে আমরা ধরব। যেটা আমাদের মসজিদেও ঘটে, আমাদের মসজিদগুলোতে আমাদের মুসল্লিরা, নতুন নতুন মুসল্লিরা যখন আসে, একটু গাঁটের নিচে কাপড় চলে গেল, এই তোর নামাজ হয়নি। একটু ওযু করতে গিয়ে যদি কোনো রকমভাবে কি হয়ে যায়, যদি পা ভালো করে ধুইতে পারেনি, যা তোর নামাজই হয়নি, তুই কী করতে নামাজ
মানে একেবারে তাকে যদি ছোট করে দেন, সে আর আসবে? আমার বলার উদ্দেশ্য কি? কাউকে ছোট করা নয়, বলার উদ্দেশ্য এটাই যে আমি যে বলছি আমার বাচনভঙ্গি পরিবর্তন করা দরকার। আমার বাচনভঙ্গিতে যেন কোনো মুসলমান আন্তরিকভাবে যেন ব্যথিত না হয়, যেন সে সংশোধন হয়, এইভাবে আমার বলতে হবে। আমার উদ্দেশ্য এটা, যে তাকে যে অজু ভালো করে হয়নি যে বলা যাবে না এমনটা না, আপনি বলেন, কিন্তু বাচনভঙ্গিটা পরিবর্তন করতে হবে, এই বলার পদ্ধতিটা চেঞ্জ করতে হবে, এটাই আমার কাছে উদ্দেশ্য। তাই আমরা মুসলমানদের মতন নীতি নৈতিকতা নিয়ে চলব, মুনাফিকদের মতো রূঢ় আচরণ, খারাপ ব্যবহার, মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, মানুষকে কষ্ট দেওয়া, মুসলমানদেরকে বিপদে ফেলা, মুসলমানদেরকে জেহাদ নামক ইবাদত থেকে পিছনে টেনে আনা, মুসলমানদের নামাজের মসজিদ, এই মসজিদে ঢুকেছে ওই মুসল্লিকে আবার যদি আমি নতুন করে যদি আবার একটু কাটি মেরে দেখি, দেখা যাবে কতদিন পর। এই তো সবে নতুন মুসল্লি হয়েছ, টুপিওয়ালা নামাজি পাঞ্জাবিওয়ালা হয়েছ, দেখা যাবে কতদিন তুমি দাড়ি রাখো। ইস, সে রেখেছে, তাকে আপনি সুন্দর বলেন, আপনি দাড়ি রাখেননি এতদিন, কেমন যেন দেখাতো, দাড়ি রেখেছেন এত সুন্দর লাগছে, সত্যি মানার মতো, এইরকম চেহারা আগে দেখি। আপনি এটা বলেন, আপনি কি বলছেন? দেখা যাক কতদিন দাড়ি রাখবে, কি কথা? এটা মুসলমানের বাক্য? নবীর সুন্নাত সে রেখেছে, তাকে মহাব্বত বাড়িয়ে দেয়। ভাই আমি রাখতে পারিনি, ভুল হয়েছে, আপনারটা খুব সুন্দর হয়েছে, তার যেন অন্তর গলে যায় আপনার কথা শুনে, নবীর মহাব্বতের প্রতি দরদ উতলে উঠবে, এমন কথা না। মুনাফিকদের বৈশিষ্ট্য কি? নবীর মহাব্বত যেন কি হয়ে যায়, হ্রাস পায়, নিচে নেমে যায়, এটা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য। আমরা যেন মুনাফিকদের বৈশিষ্ট্যের ভিতরে যেন পা না দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলমানকে সচেতন হওয়ার তৌফিক দেন, পড়ি আমিন। আমাদের মুসলমানদের ভিতরে এই রকম যারা আমরা নামাজি আছি, আমরা যারা ইমানদার বলে আমরা দাবি করি এবং মনে প্রাণে বিশ্বাস করি, আমরা প্রত্যেকেই যেন মুনাফিকদের যে বিপদ ঘটবে, ওই বিপদ যেন আমার নসিবে না আসে, তার জন্য প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ মুনাফিকদের যত রকম চরিত্র বৈশিষ্ট্য আমার ভিতরে যেন না ঢোকে, তুমি আমাকে সহযোগিতা করো, এটা আল্লাহর কাছে চাইতে হবে। আমরা যদি মনে করি নবীর সুন্নাত যতটুকু মানছি, ফরজ বিধান যতটুকুই মানছি, এইটুকু দিয়েও জান্নাত পাওয়া যাবে, আমরা শুধু এইটাই ভেবে রেখেছি। কিছু মাওলানা সাহেব, কিছু হুজুররা বলে থাকে এই বেদাত, সেই বেদাত, ওই বেদাত, এই শিরিক, ওটা শিরিক, ওটা শিরিক, মানে আমার জান্নাতের আর কোনো রাস্তা নেই। মানে আমরা আশা দিতে ভুলে গিয়েছি, মানুষকে ভরসা দিতে ভুলে গিয়েছি, মানুষকে নিরাশ করতে শিখিয়েছি। এটাই কি ছিল ইসলামে? এটাই কি মূলত ইসলাম? ইসলামে এত আশা দিয়েছে, ইসলাম বলছে জান্নাতের আশা করা ভুলো না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কিভাবে? আপনি কয়েকটা উদাহরণ নিয়ে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন ব্যভিচারিণী মহিলা, সে শুধুমাত্র রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখলো একটা কুয়ার কাছে একটা কুকুর জিভ বের করে কাতরাচ্ছে, তৃষ্ণায়, পানি পিপাসায় কাতরাচ্ছে, সে মরে যাবে, আর একটু হলেই মারা যাবে, মৃত্যুবরণ করবে। সেই ব্যভিচারিণী মহিলা, পতিতা মহিলা, যৌনচারী মহিলা, এইরকম একজন নোংরা চরিত্রের মহিলা, সেই মহিলাটা সবে কালেমা পড়ে ইসলামের পথের দিকে এসেছে। নবীর যুগের ঘটনা না, এটা নবীর অনেক আগের যুগের ঘটনা। তো এই ঘটনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাচ্ছেন, ওই মহিলা শুধুমাত্র ওই পথ দিয়ে এসে ইসলামে সবেমাত্র এসেছিল, আসার পরে তওবা করেছিল এবং বলেছিল আজ থেকে জেনার পথে যাব না, এবং তারপরেই একটা মাত্র ভালো কাজ করেছে, একটা। সেইটা কি? ওই কুকুরকে কুয়া থেকে নিজের শাড়িটা খুলে কুয়া থেকে কি করেছে, পানি তুলেছে, পানি তুলে নিচ ছিঁড়ে কুকুরকে খাইয়ে দিয়েছে। কুকুরটা তৃষ্ণা মিটিয়ে চলে গেল, নিজের আনন্দে মহানন্দে জীবন ফিরে পেয়ে চলে গেল।
এইটাতে আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ তার জন্য পৃথিবীতে বেঁচে থাকতেই তার নামে জান্নাত লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবো না? আমরা ইসলাম শেখায়, আমাদেরকে ভরসা দেয়, জান্নাত পাওয়া অনেক মহামারী, কঠিন কিছুই না। ছোট ছোট আমল করেন, মানুষকে হিংসা করা বাদ দেন, শিরিক করা থেকে বিরত থাকেন, বেদাত থেকে মুক্ত থাকি। হ্যাঁ, এরপরে আমরা কি করব? যেইটুকু আমল করব কোনো মানুষকে দেখানোর জন্য করব না, অনলি আল্লাহর জন্যই করব। শুধু লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টির জন্য ছাড়া পৃথিবীর কারো কেয়ার করি না। এতে মানুষ আমাকে পাগল বলুক, সমস্যা নেই। আল্লাহ ভীরু, আমি আল্লাহ পাগল যদি হতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য যেইটুকু ইবাদত, পিওর ইবাদত যদি করতে পারি, তাহলে আমার জন্য জান্নাত পাওয়া কঠিন নয়, আমার জন্য জান্নাত পাওয়া সহজ। তাই আমরা আসি, জাহান্নাম থেকে বিরত হওয়ার রাস্তা খুবই সহজ। হারাম কাজ ছেড়ে দেই, হারাম খাদ্য ছেড়ে দেই, হারাম ইনকাম ছেড়ে দেই, ইনশাআল্লাহ জান্নাত আমার জন্য সহজ হয়ে যাবে। আসি আমরা সকলে মুনাফিকদের চরিত্র থেকে বের হয়ে আসি, মুনাফিকদের বদখসলাত থেকে বের হয়ে আসি এবং তওবা করি। শুধুমাত্র যত ইবাদত হবে সব আল্লাহর সন্তুষ্টির জন্য ছাড়া কারো জন্য হবে না। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা সকলেই ইবাদতে মশগুল থাকি, ইবাদতে আমরা মগ্ন থাকি। আল্লাহ আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম।